হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমাদের আমি বলেইছিলাম যে আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি স্যাটারডে মর্নিং। এখন বাজে হচ্ছে 6:45। আমরা স্টেশনে পৌঁছে গেছি। 6:45 না, 6টা মানে 6টা বেজে গেছে মনে হয়। আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 5:30টায়, ঘুম থেকে উঠেছি 5টায়। তার আগে আর মোবাইল অন করার সময় পাইনি মিনস ক্যামেরা অন করার সময় পাইনি। তো আমাদের ট্রেন জাস্ট স্টেশনে এসছি। এবার দেখা যাক ট্রেন কখন দেয় এবং আমরা কখন ট্রেনের ওপর চড়ে বসি। তো চলো, সঙ্গে থাকো। কোথায় যাচ্ছি সেটাও নিশ্চয়ই বলবো। ট্রেনে উঠি, এখন একটা হ্যাপা আছে, এগুলো হয়ে যাক, তারপরে আবার গল্প করছি। আমি অলরেডি ট্রেনে উঠে গেছি। আর এখন আমরা রয়েছি ট্রেনের মধ্যে। আর আমি একটা লোয়ার পেয়েছি, সেটা একটা খুব ভালো হয়েছে। আর এটা হচ্ছে আমাদের ভিউটা, তোমাদের অবশ্যই ভিউটা দেখাবো। ঠিক আছে, যাও, দেখা হবে। এখনো বৃষ্টি টিষ্টি পড়ছে না, তবে ওয়েদার খুব ভালো যে তা নয়। স্টিল ট্রেন স্ক্রিন। আর আমার অলরেডি একজন হচ্ছে ওপরে হয়েছে, আপার বার্থ পেয়েছে, সে বোধহয় ঘুমিয়ে পড়েছে এতক্ষণ। আর এখানে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে তার সঙ্গে। আর ট্রেনের মধ্যে আমরা রয়েছি। আমাদের এই জায়গাটা এখন একটু ফাঁকা ফাঁকাই রয়েছে। তো দেখো ট্রেনটা আমি দেখাচ্ছি, 1 সেকেন্ড। বাইরে বৃষ্টি পড়ছে আর আমি একটা সারপ্রাইজ রেখেছিলাম এবং আমি বলিনি আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছিটা একটা কাজে যাচ্ছি। আর আমি যাচ্ছি হচ্ছে আপাতত আমি যাচ্ছি হচ্ছে এনজিপি। ওখান থেকে আমি কোথায় যাব না যাব সেটা অবভিয়াসলি তোমাদের সঙ্গে শেয়ার করবো, সঙ্গে থাকবো। কিন্তু বাইরেটা দারুণ লাগছে, দেখো খুব 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 সুন্দর লাগছে। বৃষ্টি পড়ছে আর তার মধ্যে ট্রেনটা খুব পরিষ্কার, ওইটা বলা উচিত। এবং ট্রেনটা আমি দেখালামও, ট্রেনটা ভীষণ পরিষ্কার। এখনো পর্যন্ত খুব আস্তে আস্তে চলছে। ট্রেনটা কি পরিষ্কার দেখো। আমাদের সামনে সব বাচ্চা যাচ্ছে। ট্রেনে গেলে বেশ মজা হয়, অনেকেই থাকে। দেখো ট্রেনটা কি পরিষ্কার। আমি সিরিয়াসলি ভেরি সারপ্রাইজড অ্যাকচুয়ালি। যেটা বললাম, অনেক বছর পর আমি ট্রেনে উঠেছি, আমার কোনো ধারণা ছিল না যে ট্রেনটা এত পরিষ্কার হবে। দেখো পুরো ট্রেনটা প্যাকটা বলতো, মানে এমন কোনো জায়গা নেই খালি। আমরা পৌঁছতে 7টা বেজে যাবে এনজিপি। তো তারপর ওখান থেকে যেখানে যাব, যে হোটেলে যাব, তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি ট্রেনটা দেখানোর জন্য উঠে এলাম। ট্রেনটা সত্যি খুব পরিষ্কার। এই রাস্তাগুলো দেখলে আর ট্রেনে গেলে ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে। এখন অনেক মানুষজন নেই সঙ্গে। তার মধ্যে আমাদের একটা মানে ফ্যামিলি একটা ট্যুর হতো, তখন অনেক ছোট আমরা। তো সেইগুলো খুব মনে পড়ছে আর কি, সেই কথাগুলো খুব মনে পড়ছে আমার। এখনো মনে আছে আমি তখন ক্লাস মানে আমরা অনেক ছোট থেকে আর কি। তো আমাদের ফুল গ্রুপ পুরী যেত, বাড়ির সবাই মিলে আমরা পুরী যেতাম। অনেকে থাকতো, অনেস্টলি স্পিকিং হয়তো একসঙ্গে আমরা 12 জন 14 জন এরকম পুরী যেতাম। তো
তো ওই রকম পুরী যাওয়া, আমার দাদু, আমার দিদা এরা সবাই থাকতো, ভীষণ মজা হতো, পুরো ফ্যামিলি পুরী যেটা আমি বলে। কিন্তু সেই দিনগুলো আজকে খুব মনে পড়ছে ট্রেনে ওঠার পর থেকে, যে ওই দিনগুলো আর ফিরবে না। মানুষগুলোও নেই, দাদু নেই, দিদা নেই, কেউই এখন নেই। আর তোমরা জানো আমি দিদাকে মা বলে ডাকি। তো সেই যে সবাই মিলে একসঙ্গে পুরী যাওয়ার মজা, রাত্রিবেলা ডিনার করে নিয়ে আসা লুচি তরকারি নানা রকম জিনিস, তারপরে এগ কারি, যে যেরকম পারত। এটি সবচেয়ে মজা হতো, ট্রেনে একটা একটা করে জিনিস উঠতো, আমরা খেতে খেতে যেতাম, সবার খুব ভালো লাগতো জিনিসটা। এই মজা করতে করতে যাওয়া, গল্প করতে করতে যাওয়া, এগুলো একটা দিন ছিল ছোটবেলায়। সেই দিনটা মনে পড়ছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মিস করছি, মাকে মিস করছি, আমি দিদাকে মা বলে ডাকতাম, দাদুকে মিস করছি। তো এরকম প্রত্যেকের ছোটবেলায় কিছু না কিছু গল্প থাকে। তারপরে যখন কর্মসূত্রে আমাকে মাঝে মধ্যে কোথাও যেতে হয়েছে, ট্রেনে যদি গেছি, বন্ধুদের সঙ্গে যাওয়া, সেটা মিস করছি। মানে স্পেশালি ফ্যামিলির সঙ্গে যাওয়াটা বেশি মিস করি, কারণ আমরা অনেকে মিলে যাই, কারণ আমার ফ্যামিলি অনেক বড়, তোমরা জানো। তো এই ট্রেনে যেতে যেতে আমার হঠাৎ করে সেই কথাটা মনে পড়লো যে আমরা সবাই মিলে যেতাম, দাদু, আমি। আজকে তারা কেউ নেই, কিন্তু তাদের কথা আজকে খুব ভালো লাগছে। পরে নেব, ট্রেন এখন বর্ধমানে দাঁড়িয়েছে। সাথে সাথে আমি একটা ভাড়ের চা নিয়ে নিয়েছি, কারণ ট্রেনে উঠে ভাড়ের চা খাবো না, এটা হতে পারে না। এমনিতে এই ভাড়ের স্মেলটাই আমার কাছে ভীষণ ফেভারিট। যেমনি দাঁড়িয়েছে ট্রেনটার, চাটা 38 को ना 38 ভালো লাগছে দেখতে। জাস্ট দেখো, আমরা মালদা ক্রস করেছি, আর অসাধারণ একটা ওয়েদার শুরু হচ্ছে আর কি। পুরো মেঘ করে রয়েছে। এখন বাজে ঘড়িতে হচ্ছে 2:22 বাজে বোধ হয়, দেখি কটা বাজে, হ্যাঁ ওই রকমই সামথিং। আর সেই সময় পুরো মনে হচ্ছে অন্ধকার হয়ে গেছে, আস্তে আস্তে মেঘ করে এসছে, বৃষ্টি শুরু হয়েছে। তার আগে কিছুটা দেখালাম। আমরা জাস্ট এখন মালদা ক্রস করেছি, মানে শুরু হচ্ছে আর কি। সারা ট্রেনে আমাদের পার্টনার ছিল হচ্ছে এই দাদা আর এই দিদি। দিদির মোবাইলে ব্যস্ত, শুনতেও পাচ্ছে না বোধহয়, কানে লাগা। আর এই দাদা, আর এখানে হচ্ছে উপরে কোথায় গেলি, এই যে পুরো টিম যাচ্ছে। অ্যাকচুয়ালি এরা কিসের জন্য যাচ্ছে সেটা আমি বলবো না, কিন্তু এরা সব যাচ্ছে। কেন যাচ্ছে আবার এইটা জানার জন্য আবার ব্লগ দেখতে হবে। আর একজন তো ঘুমিয়ে কাটিল। ওই ইয়ে বাবা, আমি তো ভাবতেই পারি না শাইনি এতদিন গাড়িতে উঠলে ঘুমাতো, এটা খুব সত্যি কথা। কিন্তু শাইনি যে ট্রেনে উঠেও এরকম ঘুমাবে, এটা আমি সত্যি ভাবতে পারিনি। এই দেখো, এবারে বাইরেটা দেখাতে পারছি কিনা বুঝতে পারছি না, বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এখন আমরা আছি হচ্ছে স্টেশনের নামটা না অনেকটা দূরে, পড়তে পারছি না ঠিক। আই থিঙ্ক সামরি না, সামসিতে একটু দাঁড়িয়েছে। একটা কথা, ট্রেনটা যা স্লো চলছে না, প্রচন্ড স্লো চলছে ট্রেনটা। মানে এটা কিন্তু ভীষণ খারাপ ব্যাপার। মানে এতক্ষণ ধরে ট্রেনে সত্যি আর ভালো লাগছে না। এমনিতেই আমার ধৈর্য কম, সবাই জেনে গেছে। ওটা আমিও খাই প্রত্যেকদিন সকালবেলা, চা দিয়ে মুড়ি বিস্কুট দিয়ে খাই সন্ধ্যাবেলা, বা তারপরে কখনো কফি খেলাম। এদিকে গল্প হচ্ছে, এদিকে বৃষ্টি হচ্ছে, কিছু দেখা যাচ্ছে না। জাস্ট দেখেছো বাইরেটা, ওটা থেকে এই জায়গাটা বেশি। এই যে কাঁচের মধ্যে একটু একটু করে জল পড়ে, তাই তো সুন্দর দেখতে লাগে।